কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র ফেডারেশনের আয়োজনে কিন্তু মশাল মিছিল করছেন। তাদের দাবি যৌথ বাহিনীর অভিযানে যে তৌহিদুল ইসলাম যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে টিএসসি থেকে কিন্তু মশাল মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছেন। দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সঙ্গে রয়েছি আমি মিরাজউদ্দিন। একটু যদি আমি বলে রাখি সেটি হচ্ছে যে গতকাল মধ্যরাতে তৌহিদুল ইসলামের বাড়িতে কিন্তু যৌথ বাহিনীর অভিযান হয় এবং সেখানে কিন্তু তাকে তার বাসায় অস্ত্র রয়েছে এমনকি অভিযোগ করে কিন্তু তার বাসার মধ্যে কিন্তু অভিযান করে যৌথ বাহিনীর সদস্যরা এবং তার স্ত্রী কিন্তু বলেছিলেন যে আমাদের বাসায় কোনো ধরনের অস্ত্র বা কোনো ধরনের সরঞ্জাম নেই। এরপরে কিন্তু সেনাবাহিনী এবং সিভিল ড্রেসে কিন্তু যারা গিয়েছিলেন তারা কিন্তু অভিযান করেন এবং কোনো অস্ত্র না পেয়ে পরবর্তীতে কিন্তু তৌহিদুল ইসলামকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ কিন্তু তাকে হত্যা করা হয় এমনটি কিন্তু অভিযোগ করেছেন তার স্বজনেরা এবং সর্বশেষ তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হলে কিন্তু ডাক্তাররা বলেছিলেন যে তিনি হাসপাতালে নিয়ে আসার ঠিক আগেই মৃত্যুবরণ করেছেন এবং তার গায়ে বেশ কিছু আঘাত রয়েছিল এবং চিহ্ন পাওয়া গিয়েছে। অর্থাৎ তার পরিজন যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন যে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস উইং যিনি রয়েছেন তিনি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতা নিয়ে আনা হবে এবং এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ টিএসসি থেকেই বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ব্যানারে একটি মশাল মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে বের হয়েছেন যে তারা দাবি করছেন যে যুবদল নেতা তৌহিদুল ইসলাম যে যৌথ বাহিনীর অভিযানে যে তিনি যে মৃত্যুবরণ করেছেন সেই মৃত্যুর পিছনে কারা জড়িত রয়েছে সেই তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে এরকম বিভিন্ন ধরনের অভিযান করে বাসা থেকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী 5 আগস্টের পর এই প্রথম বাসা থেকে কোনো ধরনের অস্ত্র না পেয়েও পরবর্তীতে কিন্তু যুবদল নেতা তৌহিদুল ইসলামকে নিয়ে যাওয়ার পর তাই কিন্তু এরপরে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। বলা যাচ্ছে যে 5 আগস্টের পর এই প্রথম কোনো একজনকে যৌথ বাহিনীর অভিযানে কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর কিন্তু সে মৃত্যুবরণ করেন। দর্শক এই বিষয়টি আসলে আপনি কীভাবে দেখছেন সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজকে আপনারা এই যে মশাল মিছিল কেন করছেন যদি একটু বলতেন। প্রশাসনের আওতায় যৌথ বাহিনীর সেনা ক্যাম্পে হত্যা হচ্ছে এই হত্যার প্রতিবাদে আমরা নেমেছি এবং ইন্টারিমকে এটার জবাব দিতে হবে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ছাত্র ফেডারেশনের
ব্যানারে কিন্তু তারা মশাল মিছিল নিয়ে বের হয়েছেন। তাদের যে দাবি সেটি হচ্ছে যে কুমিল্লা যে যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যার যে বিচার, সে বিচার যেন দ্রুত সময়ের মধ্যে যেন করে, এমনটা দাবি করছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এবং তারা রাজু ভাস্কর্যের ঠিক সামনে থেকে কিন্তু মিছিল নিয়ে তারা ডিসি চত্বর পর্যন্ত তারা এসেছেন এবং এখান থেকে আবার ইউটার্ন করে তারা আবার রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন। দর্শক, যে কোনো আপডেট পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।